ছোট থেকে কত প্রয়োজন কত বিপদ গেছে, কিন্তু সব প্রয়োজন সব বিপদেই মা বাবাই শুধু পাশে ছিল। আর এখন এসে কিছু আত্মীয় স্বজন এমনভাবে কথা বলে যেন তারাই আমাকে মানুষ করেছে আর তারাই সব বিপদ আপদে ছিল। সত্যি বলতে সব কিছুই সময়ের ব্যাপার। যখন দেখবেন আপনার ভালো সময় তখন সবাই পাশে আছে, আর যখন আপনার খারাপ সময় তখন কেউ পাশে ছিল না। আশেপাশের মানুষগুলো এমন স্বার্থপর না, মাঝে মধ্যে দেখলে আসলে সত্যি অবাক হই যে এরা কত সুন্দর অভিনয় করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাঝে মাঝে মনের কিছু কষ্ট থেকে অনেক কথা বের হয়ে যায়, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। শুধু এটা আমারই না, এটা বাংলাদেশ এবং পৃথিবীর প্রতিটা মানুষেরই কাহিনী। খারাপ সময়ে দেখবেন কেউ ছিল না, আর ভালো সময়ে দেখবেন আশেপাশে মানুষের অভাব নেই। বাবার পকেটে টাকা থাকলে দেখবেন আত্মীয় স্বজনের দরদের অভাব নেই, আর বাবার পকেট খালি থাকলে দেখবেন আপনাকে কেউ দরদই করে না মা বাবা ছাড়া। তো যাই হোক, এই যে আজকে আমরা রান্না করছি আলু দিয়ে একটা মাছের ঝোল রান্না করা হবে, তেলাপিয়া মাছের। তো আম্মু আর আমি মিলে সব আলুগুলো ছিলে নিলাম। কত স্বাদ শখ করে যে একটা লাউ ধরেছিল মহান আল্লাহ ভালো জানে। তো সেই একটা লাউও গাছে টিকলো না শেষ পর্যন্ত। আমরা এই লাউটাকে পাকানোর জন্য রেখেছিলাম, কিন্তু লাউ না পাকতেই দেখছি যে পোকা লাউটাকে ফুটা করেছে, লাউ থেকে পানি বের হচ্ছিল। তো আমি আর আম্মু ভাবলাম যে লাউটা হয়তো পচে গেছে, এজন্য কেটে ফেললাম। লাউয়ে অনেক বড় একটা ফ্র্যাকচার হয়েছে। ভিউয়ার্স, এই যে দেখেন লাউটা মাঝারি আকারের হয়েছে। এটার ওজন 1 কেজি হবে, চোখ বন্ধ করে অবশ্য 1 কেজি হবে, কারণ লাউয়ের অনেক ওজন আছে। আর এই যে দেখেন এই দিক দিয়ে পানি বের হচ্ছে লাউয়ের। মনে হচ্ছে পুরো লাউটা নষ্ট হয়ে গেছে ভিতরে, এখন কেটে দেখতে হবে লাউ ঠিক আছে কিনা। যে জায়গাটাতে একটু ফ্র্যাকচার দেখা দিয়েছে আম্মু সেই জায়গাটা তুলে ফেলে দিল। মাশাআল্লাহ, লাউয়ের কালার দেখে আমরা অবাক, মানে পাকা আমের মতো লাউটার কালার। মিষ্টি লাউয়ের চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। এই লাউটা দিয়ে কী খাবো জানি না এখনও। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, দেখেন লাউটার কালার কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, দুপুর হয়েছে, আমি আর আম্মু উপরে চলে আসলাম। এখন চুলা ধরানো হচ্ছে দুপুরে রান্না করার জন্য। মা বাবার যতগুলো সন্তানই থাক না কেন, দেখবেন তাদের মধ্যে যদি একটা সন্তান না থাকে, মা বাবার চোখ কিন্তু সেই সন্তানের দিকেই থাকে, যে আমার ওই সন্তানটা নেই, সেই সন্তানটা কোথায় গেল, কি করলো, কি খাচ্ছে, কি পড়ছে। কিছু কিছু সন্তানরা মা বাবাকে বোঝে না, না বুঝেই তারা মা বাবাকে ছেড়ে চলে যায় অন্য কারো জন্য। এটা আসলে কতটা যন্ত্রণাদায়ক সেটা যে মা বাবার সন্তানেরা এরকম করে, সে বাবা মাগুলোই ভালো জানে যে তাদের মনের মধ্যে কত কষ্ট হয়। একটা সন্তানকে অনেক বছর ধরে লালন পালন করে পড়াশোনা করানোর পরে যখন সন্তান কোনো একটা কারণে বাড়ি ছেড়ে চলে যায়, মা বাবাকে ছেড়ে চলে যায়, তখন আসলেই সে মা বাবার অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতেও এরকমটাই ঘটেছে, আমাদের পরিবারেও এরকম অশান্তি সৃষ্টি হয়েছে। মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কারো পরিবারে এরকম কষ্ট অশান্তি না দেন, কোনো মা বাবাকে যেন সন্তান চলে যাওয়ার কষ্ট না দেয়। সন্তানরা আসলে বোঝে না, তবে সময় চলে গেলে তারা ঠিকই বুঝতে পারবে তাদের ভুল। মা বাবা কখনোই কোনো সন্তানেরই খারাপ চায় না। তো ভিউয়ার্স, এই যে মাছগুলোকে আম্মু সুন্দর করে ওলট পালট করে ভেজে নিল। এই ভাজা মাছগুলো দিয়ে আমরা এখন তরকারি রান্না করব। মাছ ভাজা শেষ, মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে। বড় একটা তেলাপিয়া মাছ ছিল, সেই তেলাপিয়া মাছেরই চাকা এগুলো। তো পরিমাণ মতো পেঁয়াজ আর এখানে দেয়া হলো জিরা ফোড়ন। এখন এর মধ্যে রান্নার তেল দেওয়া হলো পরিমাণ মতো, কারণ ঝোল রান্না করতে গেলে একটু ভালো মতোই তেল পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ না দিলে আবার তরকারির টেস্ট হয় না, তরকারিতে স্বাদ আসে না। এখানে পিসা মরিচ দেয়া হলো, আদা বাটা জিরা বাটা দেয়া হলো, রসুন বাটা, তারপরে আলু ছেড়ে দেয়া হলো। এই ছোট ছোট আলুগুলো দিয়ে যে কোনো তরকারি খেতে, ছোট আলুর তরকারি আসলেই ভীষণ স্বাদ হয়। আজকে এই আলুগুলো দিয়ে আমরা মাছের ঝোল রান্না করব। ইনশাআল্লাহ আজকের মাছের ঝোলটাও ভালো হবে আশা করছি। আলুগুলোর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম, তারপরে দেয়া হলো লবণ। দেওয়ার পরে এখন এগুলোকে নাড়াচাড়া করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে আসলে মশলাগুলোকে মিক্স করতে হবে। ভিউয়ার্স, এই যে আমরা অল্প একটু পানি দিয়েছি যেন আলুটা মশলার সঙ্গে কষে যায়, এবং এখন এর মধ্যে মাছগুলোকে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হলো।
আজকে আমাদের করলা ভাজি করা হবে, তো করলা কেটে নিয়েছে আম্মু শুধু, আজকে কোনো আলু টালু দেওয়া হয়নি। এর মধ্যে পেঁয়াজ, লবণ, হলুদ, আর হলুদটা একটু পরিমাণ মতো দেওয়া হলো। হলুদ দেওয়ার পরের মধ্যে দেওয়া হলো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এগুলো এখন ভাজতে হবে। আলু মাছ খুব ভালোভাবে কষে গেছে, এর মধ্যে ঝোল দিয়ে দেওয়া হলো তরকারির। আজকের এই তরকারিটা থেকে এত সুন্দর গন্ধ আসছে, মাশাআল্লাহ, তরকারিটা অনেক টেস্টি হবে বোঝা যাচ্ছে। আমার জিভেতে তো এখনই পানি চলে এসেছে, জানি না খাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো কি না। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো। দুপুর হয়ে গেছে ভিউয়ার্স, আমরা সবাই আজকে খেতে বসেছি। প্রথমে নিয়ে নিলাম আমি করলা ভাজির যে তিতাগুলো থাকে সেগুলো আম্মু একটু লবণ দিয়ে মেখে রেখে তিতাগুলো ফেলে দেয়, তারপরে কিন্তু ভাজি করে। এই জন্য আমি করলা ভাজিটা খুব পছন্দ করি। তিতা জিনিস আবার আমি ভালো করে খেতে পারি না, এই জন্যই এই কায়দাটা ইউজ করে আম্মু। করলা ভাজি দিয়ে খাওয়ার পরে এই যে আলু টিপে টিপে ঝোল দিয়ে মেখে নিচ্ছি, আর এক গাদা আলুর পাঁপড় নিয়েছি। আলুর পাঁপড় দিয়ে আমার ভাত খেতে তো খুবই মজা লাগে, খুব ভালো লাগে, মানে একটা ক্রিস্পি টাইপের ফিল হয় ভাত খেতে। ঝোল দিয়ে ভাত মেখে নিয়ে আলুর পাঁপড় দিয়ে খেতে অসাধারণ লাগছিল। তেলাপিয়া মাছটা যেহেতু একটু সাইজে বড় ছিল, অনেক টেস্টিও ছিল মাছটা। এই মাছ দিয়ে আমরা একদিন ঘাটিও খেয়েছি, আলু ঘাটি, খুব মজা হয়েছিল। তো এই মাছের আজকে ঝোলটাও অসাধারণ মজা হয়েছে, অসাধারণ টেস্টি হয়েছে। আজকে আমাদের নওগাঁতে 40 ডিগ্রি সেলসিয়াস গরম। এই গরমের মধ্যে এরকম ঝোল দিয়ে ভাত খেতে খুব দারুণ মজা লাগছে। আর ঝোলের সঙ্গে তো আলুর পাঁপড় আছে। পাঁপড় থাকলে প্রতিটা তরকারি খেতে অনেক 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 মজা লাগে ভাতের সঙ্গে। আমার মতো পাঁপড় খেকো কারা কারা আমার ভিডিও দেখছেন জানি না, তবে যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে পাঁপড় দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।